আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সবাইকে হসপিটালে যেতে হয়েছিল, তো কি করানোর জন্য যেতে হয়েছিল আর কেন গিয়েছিলাম, তো সেটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সকালে যেহেতু হসপিটালে যেতে হবে, তো দুই ছেলেকে রেডি করিয়ে ফেলেছি। ওদেরকে সকালেই ঘুম থেকে উঠিয়ে ফেলেছি। তো এখন প্রায় 6:30 বাজে। তো 6:30টার দিকে আমরা হসপিটালে চলে গিয়েছিলাম। এই যে আমার দুই ছেলেকে রেডি করে ফেলেছি, আর আমরা অলরেডি কিন্তু রেডি হয়ে বেরিয়ে গিয়েছি হসপিটালের উদ্দেশ্যে। হসপিটাল থেকে যাওয়ার আগে সকালে ছোট ছেলে আর বড় ছেলেকে কিছুটা খাবার দিয়েছিলাম, খাওয়ার জন্য শুকনো খাবার আর কি, যাতে ওরা ওখানে যে আর ক্ষুধা না লাগে। যদিও আসতে আসতে দেরি হবে, আর কখন আসবো তার কোনো ঠিক নাই, তার কারণের জন্য অল্প পরিমাণে খাবার খাইয়ে নিয়ে গিয়েছি। দেন বাসা থেকে বেরিয়ে একটা সিএনজি নিয়ে নিয়েছিলাম, আর আমার ছেলে একদম গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে। মানে সিএনজি হোক, বাস হোক, যেটাই হোক না কেন, মানে ও একদম উঠলেই ঘুমিয়ে পড়ে। যেহেতু কিছুদিন রোজা ছিল, আর রোজার ভেতরে একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, ও প্রায় একদম 10টা-11টার দিকে ঘুম থেকে উঠতো। আর এখন যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছে, তো তার জন্য গাড়িতে একদম ঘুমিয়ে পড়েছিল, চেঞ্জের ভেতরে ঘুমিয়েছিল অনেকক্ষণ। আমরা যেহেতু দিয়াবাড়ি হয়ে যাচ্ছিলাম, তো দিয়াবাড়ির রাস্তাটা অনেক বেশি ভালো লাগে, আমার তো যেতে খুবই ভালো লাগে। আর দুই সাইডে এত সুন্দর ফুল ছিল, আমার তো দেখতে বেশ ভালো লাগছিল। আমরা যেহেতু মিরপুর যাব, তো দিয়াবাড়ি হয়ে আমরা যাচ্ছিলাম, তো এখানে মেট্রো স্টেশনটা দেখলাম। তো মেট্রো স্টেশনে দেখে বেশ ভালো লাগছিল, কারণ একবারে আমার মেট্রোতে ওঠা হয়েছে, এরপর আর কখনো ওঠা হয়নি। এই যে আমরা হসপিটালে পৌঁছে গিয়েছিলাম। তো আরাবের আব্বু হচ্ছে হসপিটালে কথাবার্তা বলছিল, আর আমার শ্বশুরও আসে বসেছিল। আজকে মূলত হসপিটালে আসা হয়েছে আমার শ্বশুরের ট্রিটমেন্টের জন্য। তো আমরা সবাই এসেছিলাম, ইহানের আব্বু, আমি আর আমার শ্বশুর এসেছিলাম হসপিটালে। আমিও যেহেতু সকালেই ঘুম থেকে উঠেছি, আমারও একটু ঘুম ঘুম লাগছিল। আর আরব তো হসপিটালের ভিতর এসে পুরো হসপিটাল এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করছিল। একবার দোতলায় যাচ্ছিল, একবার নিচতলায় যাচ্ছিল। ওকে নিয়ে তো মানে যেখানে যায় সেখানেই টেনশানে পড়তে হয়, কারণ খুবই ভয় লাগছিল যে আবার হারিয়ে না যায় এত মানুষের ভিতরে। সকালের দিকে প্রথমের দিকে অবশ্য খুব একটা মানুষ ছিল না, তারপরের দিন যখন আস্তে আস্তে সময় বাড়লো, তখন কিন্তু মানুষ বাড়ছিল। আর এখানে ট্রিটমেন্টের জন্য এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে যাওয়া লাগছিল, তো যার কারণের জন্য আমরা এক জায়গার কাজ শেষ করে অন্য জায়গায় যাচ্ছিলাম। তো দোতলায় যেহেতু আমার শ্বশুরের ট্রিটমেন্টটা হবে, তো তার কারণের জন্য আমরা দোতলায় চলে গিয়েছিলাম। তো এদিকে আমার ভাসুরও এসেছিল, তো সবাই মিলে তারা গল্প করছিল, মানে কিভাবে কি করবে সেটাই আলোচনা করছিল, আর আমি এখানে পাশে বসেছিলাম। আরব যেহেতু হসপিটালের ভিতর দৌড়াদৌড়ি করছিল, তো পেছন পেছন আমাকেও থাকা লাগছিল। তো কি আর করা, তো ওর আব্বু বললো যে না, ফোনটা একটু দেখো, যার কারণের জন্য ওকে একটু ফোন দিয়ে বসিয়ে রেখেছে। তা না হলো ও পুরো হসপিটালে দৌড়াদৌড়ি করছিল। হসপিটালে গেলেই মনে হয় যে আল্লাহ, সব লোকজন মনে হয় হসপিটালেই চলে আসছে, এত লোক ছিল হসপিটালে। তো আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক, এই কামনাই করেন, কারণ অসুস্থ হলেই বোঝা যায় যে আসলে কতটা কষ্ট লাগে। আর সুস্থতা একদম আল্লাহর দান। আর শরীর অসুস্থ হলে কোনো কিছুই ভালো লাগে না, মনও ভালো লাগে না, শরীরও ভালো লাগে না। আমরা যেহেতু হসপিটালে এসেছিলাম আমার শ্বশুরের ডাক্তার দেখানোর জন্য, তো আমার শ্বশুরের সিরিয়াল এসেছিল। তো আমার ভাসুর আর আমার হাজব্যান্ড মিলে আমার শ্বশুরকে নিয়ে গিয়েছিলো ডক্টর দেখানোর জন্য। আমার হাজব্যান্ড প্রতিদিনই প্রায় হসপিটালে আছে আমার শ্বশুরকে নিয়ে, যেহেতু তার এখানে ট্রিটমেন্ট চলতেছে, তো প্রতিদিন সকালেই তাকে আসতে হয়। তো এদিকে আমাদের শ্বশুরের ডাক্তার দেখানো শেষ হয়ে গিয়েছে, আমরা এখন বাসায় চলে যাব। আমার ছেলেটাই যে গাড়ির ভিতর ঘুমিয়ে পড়েছে, সাথে আমার শ্বশুরও কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো বাসায় আসতে আসতে অনেক লেট হয়ে গিয়েছিল। আমি এসে মুরগির মাংস আর করলা ভাজি করে ফেলেছিলাম, যেহেতু অনেক বেলা হয়ে গিয়েছে, তো ওদেরও ক্ষুধা লেগে গিয়েছিল। তো আমি বাসায় এসে ওদেরকে খাবার দিয়ে দিয়েছিলাম, আর আমার ছোটো ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।